এই টিনেজ মিডফিল্ডার। বাংলাদেশি পাসপোর্ট ও ফিফার অনুমোদনটা আগেই পেয়েছেন। কথা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার, কিন্তু ক্লাবের ব্যস্ত শিডিউল আর এনওসি জটিলতায় সেটা আর হয়ে ওঠেনি। তবে আগামী সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল উইন্ডোতে তার অভিষেক হবে কিনা এই প্রশ্নই এখন ঘুরছে দেশের ফুটবল পাড়ায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে 6 ও 9 সেপ্টেম্বর। এই ম্যাচ দুটিকে সামনে রেখে এবার গুঞ্জন কিউবা মিচেলকে দেখা যেতে পারে নেপালের বিপক্ষেই। যদিও বিষয়টি সহজ নয়, কারণ বর্তমানে বাংলাদেশের মাঝ মাঠের মূল ভিত্তিটাই প্রবাসীদের দখলে। একদিকে যেমন আছেন প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, অন্যদিকে রয়েছেন কানাডিয়ান প্রবাসী সমিত সোম। তাদের পাশ কাটিয়ে দলে জায়গা করে নেওয়াটা হবে কিউবার জন্য বেশ কঠিন। তবে কিউবাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বাফুফে। ফাহমিদুলকে ভারত ম্যাচের ক্যাম্পে ডেকে আবার ফেরত পাঠানো নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছিল, সেদিকে আর যেতে চায় না ফেডারেশন। তাই তো টিনেজ এই মিডফিল্ডারের অভিষেক বর্তমানে নির্ভর করছে কোচের সিদ্ধান্তের উপর, এমনটাই বলছে ক্রীড়া সংগঠনটি। আমি ডিটেল জানি না, বাট আমার যত তথ্য আমার কাছে আছে ওনার সব ফর্মালিটি শেষ। এখন এটা হেড কোচের উপরে। হেড কোচ যদি প্রয়োজন মনে করে ওনাকে রেফারি ক্যাম্পে ডাকবেন, তারপর উইল সি আফটার হাউ ইট পারফর্ম। দেখেন, ফাহমিদুল নিয়ে কিন্তু অনেক ইস্যু কথা হয়েছিল, বাট ফাহমিদুলকে যখন সুযোগ দিয়েছে উনি কিন্তু ওনার মতো পারফর্ম করেছে, এবং তখন উনি কিন্তু এখন টিমের একটি অংশ হয়ে গিয়েছে। সো আমার মনে হয় এটা স্টেপ বাই স্টেপ হবে। আই এম লুকিং ফরওয়ার্ড। কিংবা বিশ্বের সম্বন্ধে এত শুনেছি আমরা, আমি ব্যক্তিগতভাবে খুব চাই ওনাকে যেন সহসা আমরা দলসা দেখতে পারি এবং আসলে দেখতে পারি উনি মাঠে কি করেন ইনশাআল্লাহ। পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশের মাঝ মাঠে হামজা চৌধুরী ও সমিত সোমের জায়গা প্রায় নিশ্চিত, যে কারণে বর্তমানে অধিনায়ক জামাল ভুঁইয়ার স্কোয়াডে থাকা নিয়েও সংশয় থাকে। এমন সময় কিউবা আসলে পরিস্থিতি হতে পারে আরো জটিল। সে সময় কোচ কাবরেরার সিদ্ধান্ত কি হয় সেটাই এখন